রাধারানী এদের সকলের কৃপা আগে প্রার্থনা করা হয়, যাতে ভগবত কথাটা যেন তারা কৃপা করে সকলকে শুনিয়ে তারা যেন কৃষ্ণ ভক্তি লাভ করে। এই জন্য এই মঙ্গলাচরণ করা হয়, তথা যিনি এই মঙ্গলাচরণ করেন তাকেও যেন ভগবান এবং গুরুদেব বৈষ্ণববৃন্দ সকলে যেন কৃপা করেন, যাতে এই কৃষ্ণ কথাটা সুন্দর হয়। বুঝতে পেরেছেন? এইটা হলো মঙ্গলাচরণ। সেই জন্য আমি সেই মঙ্গলাচরণ করছি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নমাচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরগদাধামোদয় নগর গ্রামোদারিণে। নমোয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশতারিণে। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধবো এব চ পতিতানাং পাপেনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্মাত্মকং কৃষ্ণাং ভক্তরূপসর্বগং ভক্তাবতারং ভক্তক্ষং নমামি ভক্তশক্তিকং। নমো মহামদন্ময়ে কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিসে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দায় তুলসীদেবৈ প্রিয়া বৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তায় নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদিরয়ে। সবাই বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম তৎসৎ। হরে কৃষ্ণ। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। এই অধ্যায়টা হলো ভক্তিযোগ। তা আপনারা যদি প্রতিদিন এই গীতা পাঠ করেন তাহলে ভক্তি হবে। সেই জন্য আজকে একটি শ্লোক অন্তত উচ্চারণ করাচ্ছি।
বলুন শ্রী ভগবান বাচ। জোর হাত করুন, সবাই জোর হাত করুন। শ্রী ভগবান বাচ ক্লেশ অধিকতর তেষাং অব্যক্ত চেতসাং অব্যক্তা হি গতি দুঃখম দেবদ্ভির অবাপ্যতে। ক্লেশোদিক্তর তেষাং অব্যক্ত চেত অব্যক্ত আসক্ত চেতসাং অব্যক্তে হি গতি দুঃখম দেবদ্ভির অবাপ্যতে। অনুবাদ: যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর হয়। অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবদের কেবল দুঃখই লাভ হয়। কি শুনে বুঝতে পেরেছেন? বলছে যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর হয়। অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবদের কেবল দুঃখই লাভ হয়। তাহলে অব্যক্ত মানে যেটা হচ্ছে ভগবানের জ্যোতি। যেমন সূর্য, তার জ্যোতি হলো আলো। আলোকে কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। তেমনি জ্যোতিটা হচ্ছে ধরা যায় না, ছোঁয়া যায় না। কিন্তু এই জ্যোতির ভজনা যারা করেন তারা বলছেন অধিক ক্লেশ লাভ করেন। দুঃখ, বেদনা, ঘাত প্রতিঘাত এইগুলো তাদের জীবনে এসে হাজির হয়ে যায়। তাহলে বোঝা গেল এই জন্য আমাদের কি করা দরকার? এই লাইনে আমরা যাব। আরেকটি শ্লোক আমরা বলছি, এই কথা বলবেন না দয়া করে। মনোযোগ যদি না দেন তাহলে কখনই বোঝা যাবে না। সেই জন্য মনোযোগ দেন। সে মনোযোগটা হচ্ছে আরেকটি শ্লোক বলছি। অর্জুন তো প্রশ্ন করেছে প্রথম শ্লোকে যে হে ভগবান, তোমার অনেক ভক্তরা ভজনা করে, তার মধ্যে কে সবচেয়ে শ্রেষ্ঠ? তখন ভগবান বলছেন যে আমার যারা ভজনা করে, শ্রদ্ধা সহকারে, কেবল আমার তারাই বেশি প্রিয়। মই আশ্রকে মই আবেশ্যম ইয়মা নিত্য উপাসনে শ্রদ্ধায় পরকটাস্তে ইয়ত্ততম মতা। আমার প্রতি যারা শ্রদ্ধা সহকারে, ভক্তি সহকারে আমার সেবা করে তারা আমার প্রিয়। এবং সাকার মূর্তিতে যারা আমার সেবা করে তারা আমার প্রিয়। গীতায় বলেছে। আর অব্যক্তের কথা বলেছে, যারা আমার জ্যোতি ভজনা করে তারা দুঃখ প্রাপ্ত হয়। এখন আরেকটা শুনতে বলেছে যে কামৈস্তৈছে হৃদ জ্ঞান প্রপদ্যন্তে অন্য দেবতা তং তং নিয়ম অবস্থায় প্রকৃত নিয়ত স্বয়ং। মানে যারা কামনার বশবর্তী হয়ে, অর্থাৎ ধন দাও, জম দাও, পুত্র দাও, সকল সুখ দাও, শান্তি দাও ইত্যাদি, তার নিজের সুখের জন্য, নিজের সুখের জন্য যত চাওয়া এইগুলো চায় এবং তার ফলে তাদের চিত্ত বিকৃত হয়, তাদের মায়ার দ্বারা আচ্ছন্ন হয়, তাদের বুদ্ধি ভ্রষ্ট হয়। তাই বলছে যে মানে তার জ্ঞান হারিয়ে যায়, বুদ্ধি হারিয়ে যায়। হৃতজ্ঞান প্রপদ্যন্তে অন্য দেবতা, তখন আমাকে ছেড়ে, আমাকে ভুলে গিয়ে তারা অন্য দেবতার পূজা করে। খেয়াল করুন তাহলে কি হচ্ছে কথাটা এখানে, যে যারা অন্য দেবতার পূজা করে, ভগবানের পূজা করে না, তারা তাদের জ্ঞান হারিয়ে গেছে, জ্ঞান বিকৃত হয়েছে, জ্ঞান আচ্ছাদিত হয়েছে, জ্ঞান একেবারেই
মানে মায়ের দ্বারা আচ্ছন্ন হয়ে গিয়েছে। তাহলে তারা মূঢ়। মূঢ় মানে ভগবানের জ্ঞান সেখানে মূঢ় বলছে। মূঢ় মানে হচ্ছে যাদের প্রকৃত জ্ঞান নাই, আমরা যাদের বলি বোকা। এই জন্য ভগবান তাদেরকে মূঢ় বলেছে। তা সেই জন্য তাহলে দুটো শ্লোক আমি দিলাম। ভগবান বলছে যে প্রকৃত যারা নির্বিশেষ এবং দেবদেবীর পূজা করে তারা প্রকৃতপক্ষে দুঃখ ভোগ করে, সুখ পায় না। তাহলে ভগবানকে ভজনা করতে হবে আর দেবদেবীকে শ্রদ্ধা করতে হবে, ভজনা নয়। ভজনা আর শ্রদ্ধা দুই প্রকার। ভজন মানে হচ্ছে তোমার উদ্দেশ্য, যার কাছে তুমি যাবে, যাকে তুমি পাবে, যাকে তুমি দর্শন করবে, যাকে তুমি হৃদয়ের সর্বস্ব বলে মনে করবে, সেটা তাকে চিন্তা করা, তাকে সেবা করা, তাকে খুশি করা, সেটা হচ্ছে ভজন। আর শ্রদ্ধা করা মানে হচ্ছে যেই গুরুজন আছে, যেই উপকার করে, বা যেই জীব ভগবানের সৃষ্ট যে জীব, তাকে শ্রদ্ধা জানানো উচিত। বোঝা গেল? তাহলে শ্রদ্ধা এবং ভজন ভিন্ন ব্যাপার। তাই দেবতাকে পূজা করতে নিষেধ করছে বলে দেবতাকে অবহেলা করা যাবে না। আর যারা অবহেলা করবে তারাও কিন্তু বিপাকে পড়বে। কারণ দেবতারা আমাদের অনেক উপকার করে। এই আলো দিচ্ছে, বাতাস দিচ্ছে, খাবার দিচ্ছে, জল দিচ্ছে, সমস্ত বাঁচার জন্য সমস্ত কিছু দান করছে। একটা জিনিস যদি অভাব হয় তাহলে আমাদের মৃত্যু অনিবার্য। তাহলে সমস্ত ৩৩ কোটি দেবতাই আমাদের শ্রদ্ধার পাত্র। হরে কৃষ্ণ। এবার আর কয়েকদিকে যে তাহলে কি করতে হবে? আমরা কৃষ্ণকেই ভজন করতে হবে। এবং এই কলিযুগের যিনি নির্দেশক, অবতার কাকে বলা হয়? আস্তে কথা বলো। অবতার কাকে বলা হয়? শোনো, যেমন এই গৃহের একজন মালিক আছে যিনি এই অনুষ্ঠানটা করছেন, ঠিক কিনা? প্রত্যেকটা গৃহের একটি মালিক আছে এবং সেটা হয়তো স্বামী স্ত্রী দুজনেই থাকে। তার মালিক ছাড়া কিন্তু কেউ নেই। তেমনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন পরিচালক আছে, তার সন্তান হলো আমরা। যেমন একটা সংসারে কত সন্তান হয়, সেই সন্তানের পরিচালক হলো পিতামাতা। তেমনি আমাদের এই বিশ্ব সংসারে আমরা হলো ছেলেমেয়ে আর ভগবান হচ্ছে পিতা। তার নির্দেশনা যদি আমরা না শুনি তাহলে সেই নির্দেশনার ফলে, না শোনার ফলে আমরা দুঃখ ভোগ করব। পিতামাতার সবসময় ছেলে সন্তানের দুঃখটা যাতে না হয়, সে নিজে মৃত্যুবরণ করেও সেটা চায়। ভগবান সর্বক্ষণ তিনি দয়ালু, তাই তিনি দয়ার হাত পেতে বসে আছেন, কিন্তু আমরা সেটা সেই কৃপা পাত্র নিচ্ছি না। অনেক উদাহরণ রয়েছে এবং আমার মনে হয় প্রত্যেকের জীবনে কিছু না কিছু ঘটনা ঘটেছে যেটা আর কোনো উপায় নেই। এমন একটা সমস্যা এসে হাজির হয়েছে, আর কোনো উপায় নেই। তখন যখন ভগবানের কাছে গিয়ে দুপুরটা চোখের জল ফেলে প্রার্থনা করা হয়, হে গোবিন্দ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এইভাবে যখন দুপুরটা চোখের জল ফেলে আর্তনাদ করে, তখন ভগবান আর থাকতে পারে না। তখন ভগবান তাকে সেই বিপদ থেকে উদ্ধার করে। এরকম অনেক ঘটনা কিন্তু অপ্রাকৃত ঘটনা প্রত্যেকের জীবনে কিন্তু ঘটেছে কম বেশি। তাহলে নিশ্চয়ই কোনো একটি শক্তি রয়েছে, যে শক্তির দ্বারা এই জীবকে ভগবান উপকার করে। এই জন্য ভগবানকে যদি খুশি না করা যায় তাহলে কোনো কিছুই শান্তি পাবে না। এই জন্য ভগবান বলছে, দেখো তোমরা আমার প্রতি শরণাপন্ন হও, আমাকে
পূজা করো, আমাকে ধ্যান করো, যা কিছু করো আমাকে অর্পণ করো, তাহলে অবশ্যই তোমরা সুখী হবে। বুঝতে পেরেছেন? এই যে আমরা এত বছর ধরে আসছি, এই বলরামের আবির্ভাবের দিনে এই অনুষ্ঠান করে এত টাকা পয়সা খরচ করে, একটা ভক্ত কি হতে হয়েছে? একজন ভক্ত কি প্রসাদ পাচ্ছেন এখন? কে হাত উঁচু করুন তো, এই গ্রামের এই বাড়ি ছাড়া আর কে কে প্রসাদ খান? একটু দয়া করে হাত উঁচু করুন। আপনি আছেন, ভেরি গুড। তাঁতিবাজার কথা বলিনি, আমি বলছি এই গ্রামের কে কে প্রসাদ খান? একটু হাত উঁচু করুন। আছেন কেউ? নেই। তাহলে দেখুন কি দুর্ভাগ্য আমাদের। বৈষ্ণব যেখানে যায় সেখানে পবিত্র হয়। ভাগবতে বলা আছে যে যারা বৈষ্ণবকে দর্শন করে, বৈষ্ণবকে যারা যত্ন করে, বৈষ্ণবকে যারা খুশি করে, তাদের ইহ জগতে অথবা পরজগতে যে কোনো একটা অপ্রাকৃত বস্তু লাভ হয়, দুর্লভ বস্তু লাভ হয়। এবং বিষ্ণুদেব এবং শিব ঠাকুর তাদের প্রতি অবশ্যই প্রসন্ন হন। কিন্তস্য দুর্লভতরম ইহ লোকে পরত্র চ ইয়স্য বিপ্র প্রসৃজন্তি শিব বিষ্ণুর্য সানন। এই যে ভাগবতের শ্লোকে বলছে বিষ্ণু এবং শিব তাদের প্রতি খুশি হয়। এই জন্য আপনারা যদি কৃষ্ণ ভজনা না করেন তাহলে জন্মান্তর ধরে এই দুঃখ ভোগ করতে হবে। তাই শাস্ত্র বলেছে, হ্যাঁ, রজসী প্রয়ঙ্গত্তা কর্ম সংঘর্ষ জায়গায় তথা প্রলীন তমসী মূল জনেষু জায়গায়। অর্থাৎ এই যারা ভগবানের ভজনা করবে না তারা রজ এবং তমগুণের দ্বারা আচ্ছন্ন হবে, আর তার ফলে তারা পরবর্তী জীবনে মনুষ্য জন্ম হবে না, তারা নিম্নজনে মানে পশু পাখি কীট পতঙ্গ ইত্যাদি জন্ম লাভ হবে। আমি কিন্তু এই গীতার থেকে শ্লোক বলছি। এখন ভগবানের কথা কি মিথ্যা? কে কে মিথ্যা বলেন যে ভগবানের কথা মিথ্যা? এই কথাটা কে স্বীকার করেন? সে হাত উঁচু করবে। তাহলে সবাই বিশ্বাস করছে যে না, ভগবানের কথা সত্য, ঠিক কিনা? সত্য বলো হরে কৃষ্ণ। যদি ভগবানের কথা সত্য হয় তাহলে এই কথাটা তিনি বলেছেন যে পরবর্তী জীবনে যারা ভগবানের সেবা করবে না তারা, এই দেখো আর একটা সময় বলি যে আব্রহ্ম ভুবন লোকা পুনরাবর্তিন অর্জুন মাম বইতে দেখুন তো পুনর্জন্ম ন বিদ্যতে। বলছে যারা আমার ভজনা করবে তাদের আর পুনর্জন্ম হবে না, আবার পুনরায় জন্ম হবে না, ভগবান নিজে বলছে। কিন্তু আর যারা আমার ভজনা করবে না তারা যত উচ্চ লোকে যাক না কেন, বহু জায়গা আছে, শিবলোক আছে, তারপরে হ্যাঁ ব্রহ্মলোক আছে, তপলোক আছে, জললোক আছে, বিভিন্ন স্বর্গ আছে ইত্যাদি। কিন্তু যে জায়গায় যাও ওখান থেকে আবার ফিরে এসে জন্ম নিতে হবে। কিন্তু ভগবানের ধামে গেলে আর তার জন্ম নিতে হবে না এবং দুঃখ কষ্ট পাবে। তাহলে আমাদের কি করা উচিত? তাহলে ভগবানের সেবা করা উচিত এবং ভগবানকে খুশি করা উচিত। যার জন্য এই বলরামের আবির্ভাব তিথির দিনে দেখো এখানে কিন্তু ভক্ত ছিল না, ওনার ছেলে সুশীল বাবু, না সুশীল বাবুর সন্তান, যিনি আগে নাম ছিল কৃষ্ণ, এখন কি নাম? সমদর্শী। ও সন্দীপ নাম ছিল, আমি কৃষ্ণ বলে ডাকতাম। তা যাই হোক, আগে থেকে দেখো আমাদের কৃষ্ণ বলেই ডাকতাম, তা সে কৃষ্ণের ভক্ত কৃষ্ণ দাস হয়ে গেছে। এখন এরকম ভক্ত যদি তার কৃপা করে কোনো ভক্ত
তাহলে সেটা হয়। যদি কোনো ভক্ত হয় এবং সে যদি চায় আমি ভক্ত হব এবং একজন ভক্তের কাছে এসে যদি আত্মসমর্পণ করে তাহলেও সে ভক্ত হয়ে যায়। সেই জন্য ভক্ত অত্যন্ত দুর্লভ বস্তু। ভক্তদেরকে সম্মান করতে হবে। যদি কেউ ভক্তকে খুশি করতে পারে তাহলে তার সমস্ত ইচ্ছা পূরণ হয়ে যায়। দেখো আমরা কত বোকা, এই বস্তুটি করতে এত এত কঠিন না। একটা ভক্তকে খুশি করার জন্য খুব কঠিন কাজ না। সে যদি মন প্রাণ দিয়ে চায় তাহলে অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু একদম সম্পূর্ণভাবে খুশি করতে পারে। কিন্তু আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটবো, কষ্ট করব, হ্যাঁ, এই সংসার চালানোর জন্য কষ্ট করব, এত কষ্ট করব যে চিন্তাই করা যায় না। তবু আমাদের মনের বাঞ্ছা কিন্তু পূরণ হয় না। হয় না পাই অভাব, না পাই আমরা সুখ, প্রতিনিয়ত আছে সংসারের দুঃখ, সেটা স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন নিয়ে গন্ডগোল, ঝই ঝগড়া ইত্যাদি এগুলো চলছে। কিন্তু যদি আমরা ওই ভক্তকে খুশি করতে পারি, পরীক্ষা করে দেখুন, আপনারা পরীক্ষা করে দেখুন, যদি একজন ভক্তকে আপনি খুশি করতে পারেন আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, বলুন তো জয় জয় নিতাই গৌরে প্রেম। এই যে এই বাড়িতে সমদর্শী আগে কি ধনী ছিল নাকি? আগে কি পয়সার অভাব ছিল না? আপনাদের নিজেদের দেখেছেন যে এই সংসারটা কোন রকমে চলত, কোন রকমে দুটো ডাল ভাত খেয়ে চলত। কিন্তু ও ভক্তি জীবনে গিয়ে ওর ভগবান ওকে ধন দৌলত এগুলো এই সেবা করার জন্য তার সমস্ত কিছু সুন্দরভাবে দিয়েছে। এ দেখে গ্রামবাসী অনেকে ঈর্ষাপরায়ণ হচ্ছে, কিন্তু না, এ দেখে ঈর্ষাপরায়ণ না, এ দেখে তার শিক্ষা উচিত যে ও যখন ভক্তি জীবনে গেছে আমারও ভক্তি জীবনে যাব আমিও, তাহলে আমার এই দুঃখ এবং সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হবে। হরে কৃষ্ণ। তাই আমরা প্রার্থনা করি যে সমদর্শী তার এই বলদেবের আবির্ভাব এইভাবে সুন্দরভাবে পালন করছে এবং দেখুন সে কোনো ত্রুটি রাখে না। ভগবানের পিছনে ব্যয় করার জন্য, ভক্তের পিছনে ব্যয় করার জন্য কোনো রকমের ত্রুটি রাখে না। সেই জন্য তার ধীরে ধীরে কমে না, বরং বাড়ছে। একটা প্রবাদ আছে না, আপনারা সবাই জানেন, এ যতই করিবে দান তত দামে কমে যাবে না? কি বলছো না কেন? প্রবাদ কি এটা? প্রবাদ কি? প্রবাদটা হলো যতই করিবে দান তত যাবে বেড়ে, কমবে না, বাড়বে। এই জন্য ভক্ত এবং ভগবানের সেবায় যারা দান করবে তাদের বাড়তেই থাকবে। হরে কৃষ্ণ। এই জন্য সেইটা করো। এক কাঠুরিয়া ছিল না, ওই দেখা দেখি, হ্যাঁ, তো না আর একটা উদাহরণ দেই। এক শিকারী বেয়া, সে ঘুরতে ঘুরতে একদিন দেখে যে বনের মধ্যে একজন সাধু, সে ধ্যান করছে, ভগবানের ধ্যান করছে। তো ধ্যান করার সময় ওই বিভিন্ন পাখি পক্ষ তার ধারে উঠছে, পাশে আসছে, বিভিন্ন পাশে পাখি পক্ষ সব রয়েছে। এখনো ভাবতেছে, হায় রে, আমি এত কষ্ট করি কেন? ওই মুনি, ওই যে সাধু,
ও বসে রয়েছে, আরো কাছে আসছে, ভয় পাচ্ছে না, ধরছে না, তা আমি ওইভাবে থাকবো আর আমি ওদেরকে ধরে নেবো, তাহলে আমার শিকার করা লাগবে না। তখন সাধু বেশ ধারণ করে ওই শিকারী ওইখানে বসে ও ধ্যান করছে, ভগবানের ধ্যান করছে। সত্যি সত্যি দেখা গেল যে পাখিরা তার পাশে আসলো, প্রথমে তার পাশে আসার পরে তারপরে সে ধীরে ধীরে আরো কাছে আসলো, তারপরে ধীরে ধীরে তার গায়ে উঠলো। এখন ওই ব্যাপ যে ধ্যান করতেছে ও তো ধরার উদ্দেশ্যে ওইভাবে বসছে, কিন্তু হঠাৎ তার মন পরিবর্তন হয়ে যায় যে ওরা কত বিশ্বাস করে আমার কাছে আসছে, এত বিশ্বাস করে আমাকে সাধু বলে তারা আসছে, যাতে সাধু ব্যক্তি আমাদেরকে ধরবে না, মারবে না, ব্যথা দেবে না। কত বড় একটা পশুর একটা পাখির বিশ্বাস যে আমার প্রতি কত বিশ্বাস, অথচ আমি কত বড় অধম যে তাদেরকে ধরার মানসিকতা নিয়ে আমি আজ এখানে বসেছি। আমার সাথে পাপি আর কেউ নেই। এইভাবে যখন তার মন পরিবর্তন হয়, তখন সে ধীরে ধীরে তার চোখে জল ফেলে ভগবানকে ডাকছে, হে গোবিন্দ, আমার এই ব্যাধ, আমার এই পাখির শিকার থেকে তুমি আমাকে মুক্ত করে প্রভু। তার চেতনা জাগ্রত হয়, তাহলে দেখো শেষে সে ভক্ত হয়ে যায়। তাহলে সে শুধু অনুকরণ করার জন্য, শুধু একটু অনুকরণ করেছে, তারপরে তার হৃদয়ে ভক্ত হয়ে গেছে। এই জন্য ভগবানের যে কোনো কারণের দ্বারাই ভক্তি লাভ হয়। তাই দয়া করে আপনারা অনুশীলন করুন, এক সময় দেখবেন যে অবশ্যই অবশ্যই ভক্ত হয়ে গেছে। বুঝতে পারছেন? তো এই জন্য ইচ্ছা থাকলে উপায় হয়, আর ইচ্ছা না থাকলে কখনো উপায় হবে না। প্রবল ইচ্ছা লাগবে, প্রবল ইচ্ছার দ্বারা সেটা সম্ভব। এই জন্য একটা ব্যাধ যখন এইভাবে ভক্ত হতে পারে, অবশ্যই অবশ্যই আমরাও ভক্ত হতে পারি। এই যে আজকে প্রসাদ খাবে, এই প্রসাদ খেয়ে যদি আপনি ভক্ত মানসিকতা নেন, তাহলে অবশ্যই হবে। দেখেন গীতার মধ্যে বলেছে 13 অধ্যায় 3 অধ্যায় 13 নম্বর শ্লোকে বলেছে, যজ্ঞ শিষ্টা শীন সন্ত মুচ্যন্তে সার্বক্লিবিষ ভুঞ্জতে তে তাভাং পাপা ইয়ে পচন্তি আত্মকারণাৎ। বলছে যারা আত্মকারণ নিজেদের জন্য রান্না করে খায়, তারা গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করে। আর যারা ভগবানের উদ্দেশ্যে রান্না করে ভগবানকে দেয়, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। তাহলে ভক্তরা সর্বক্ষণ ভগবানকে না দিয়ে খায়, আর ভগবানকে যখন দেওয়া হয় তখন তার মধ্যে পাপ থাকে না, তার মধ্যে ভগবানের অপ্রাকৃত কৃপা বর্ষিত হয়। আর সেইটা যখন গ্রহণ করা হয়, তখন এই জন্মে না হলে অন্য এক জন্মে দেখবেন এর ক্রিয়া আছে। তবে এই জন্মেই যদি পেতে চান, তাহলে আপনি অনুশীলন করুন, ভক্তদের পদাঙ্ক অনুসরণ করুন, ভক্তদের উপদেশ, ভগবানের উপদেশ পালন করুন। তাই যারা এখানে এসছেন, তারা আজকে থেকে প্রতিজ্ঞা করুন যে অন্তত আমি একাদশী তো ভঙ্গ করবই না, তথা এই যে আজকে থেকে কিন্তু দধি খাওয়া যাবে না, মনে রাখবেন, আজকে থেকে দধি খাওয়া যাবে না 1 মাস। কতদিন? 1 মাস। মানে সামনের যে পূর্ণিমা, এই পূর্ণিমা থেকে আবার দধি খাওয়া যাবে। আমরা 1 মাস শাক খেতে পারিনি, ভগবানকেও দেয়নি। এই 1 মাস গত পূর্ণিমা থেকে এই পূর্ণিমায় আজকে শাক ভোগ দেওয়া হবে,
এবং সেই শাক ভগবানের নিবেদিত প্রসাদ আমরা গ্রহণ করব। আজকে সেই ব্রতটা আমরা ভঙ্গ করব। তেমনি 4 মাস বলা হয়, 4 মাসেরও ভগবানের ভজনা করা হয়, অনেক বেশি ফল লাভ হয়। সেই 4 মাসের প্রথম মাস এটা গেল, এখন এটা দ্বিতীয় মাস পড়ছে। সেই জন্য দ্বিতীয় মাসে দধি খাবেন না, এবং এই মাসে যদি হরিনাম করেন, ভজন করেন, তাহলে শতগুণ ফল লাভ হয়। অন্য সময় করলে 1 গুণ, একবার করলে 1 গুণ লাভ হবে। আর এই সময় যদি একবার করেন তাহলে 100 বারের ফল লাভ হবে। হরে কৃষ্ণ, সবাই বলুন হরে কৃষ্ণ। জোর হয় নাই, আরো বলুন হরে কৃষ্ণ। বাহ, সুন্দর। এইভাবে আপনারা এগিয়ে যান। এখানে যারা আছেন, যারা এই গ্রামে আছেন, যারা এই গ্রাম, অন্য জায়গা না, এই গ্রামে, তাদের মধ্যে মালা জপে কে কে দেখি একটু হাত উঁচু করুন। তাদের মধ্যে মালা জপে কে কে? 2 জন, আর 3 জন, আর 4। আরে হাত উঁচু করুন যারা এই গ্রামে মালা জপ করেন, হরে কৃষ্ণ এই মালা জপ করেন, তারা একটু হাত উঁচু করুন। 1 2 3 4 5 6 7 8। যাক, কিছু বাড়ছে, অন্যান্য সময় এত বাড়েনি, এবার একটু বাড়ছে। ঠিক আছে, মালা জপ করতে থাকুন, এই মন্দিরে আসুন এবং গৃহে বসে এই গীতাটা পড়বেন। এই গীতাটা যদি কেউ পড়ে তাহলে অবশ্যই সে ভক্ত হবে এবং তার সংসারে সকল মঙ্গল হবে। সেই জন্য আমাদের ইসকন থেকে ওই যে টেবিল দিচ্ছে, ওখানে গ্রন্থ আছে। দয়া করে যারা আসছেন একটা গ্রন্থ কিনুন। বুঝতে পেরেছেন? গ্রন্থ কিনলে এই গ্রন্থ যার গৃহে যাবে তার গৃহ ধন্য হয়ে যাবে। তার গৃহে ওই গ্রন্থই তাকে ধীরে ধীরে ভক্ত করে দেবে। হরে কৃষ্ণ। তাই গ্রন্থ কিনুন এবং ভক্ত হন। তো বিশেষ করে বেশি তত্ত্ব কথায় যাই না কেন, আমি চাই এখানে যারা আছেন তারা অন্তত কিভাবে ভজনা করবেন সেটা জানা। এখন বলবো পাপ থাকলে কি হয় আর পাপ না থাকলে কি হয়। আপনারা জানেন, গ্রামে যদি কেউ চুরি ডাকাতি বদমাইশি করে তাহলে তার সাজা কি হয়? জেল। তার সাজা জেল হয় এবং অনেক কষ্ট হয়। তেমনি আমরা যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, সংসারের মধ্যে আমরা যদি পাপ কাজে লিপ্ত হই তাহলে ভগবান বিচার করেন আর তার ফলে তিনি দুঃখ প্রদান করেন। পাপ যদি দেহের মধ্যে থাকে তাহলে কোনো সাধন ভজন হয় না। পাপ যদি দেহের মধ্যে থাকে তাহলে কখনোই ভগবত চিন্তা সঠিকভাবে আসবে না। পাপ যদি থাকে তাহলে আপনার মন কখনো ভগবানের দিকে অগ্রসর হবে না। পাপ যদি থাকে তাহলে আপনি এই ভগবানকে ভুলে গিয়ে বিপদগামী হবেন। পাপ যদি থাকে তাহলে আপনি ভক্তের সঙ্গে না এসে আপনি অভক্তের সঙ্গ করবেন। এটা আপনার ইচ্ছা অনিচ্ছা সত্য হয়ে যাবে। এই জন্য জীবনটাকে যদি দুঃখ থেকে মুক্ত করতে চান, ছেলে মেয়ে স্বামী স্ত্রী সকলকে সুখী করতে চান, তাহলে অবশ্যই গৃহের মধ্যে শুদ্ধভাবে হরিনাম নিতে হবে। এই হরিনাম আবার অনেকে ভাবে যে আমি তো দিচ্ছি, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। যেমন একটা কলস তো চেনেন সবাই, জল ভরে। আর কলসিতে যদি 5টা ছিদ্র থাকে, এখন আপনি জল যদি ভরতে থাকেন তাহলে ছিদ্র দিয়ে কি করবে? পড়ে যাবে। কিছু সময় পরে খালি হয়ে যাবে। তাহলে আপনার এই দেহরূপ কলসিতে যদি আপনি ছিদ্র রাখেন, ছিদ্র মানে পাপ, পাপের কার্য করতে থাকেন, তাহলে ওটা একটা ছিদ্র। আর আপনি যদি
ভগবানের কিছু কাজ করেন বা শ্রবণ করেন বা কিছু কাজ করেন, তাহলে ওর থেকে যে পুণ্যটা আসতেছে, ওর থেকে যে সুকৃতি আসতেছে, ওই ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে কোনো লাভ হবে না। বুঝতে পেরেছি? এই জন্য যাতে ছিদ্রগুলো না থাকে সেই জন্য 4টি নিয়ম পালন করবেন। কি কি? 1 হলো আমিষ আহার গ্রহণ করা যাবে না। 2 হলো নেশা জাতীয় খাবার গ্রহণ করা যাবে না, চা, বিড়ি, পান, সিগারেট, মদ, গাঁজা, বিড়ি ইত্যাদি। 3 নাম্বার হলো অবৈধ স্ত্রী সঙ্গ করা যাবে না অথবা অবৈধ পুরুষ সঙ্গ করা যাবে না। 4 নাম্বার হলো যে দ্রুত ক্রীড়া, মানে তাস খেলা, লুডু খেলা, জুয়া খেলা, যে কোনো নেশা জাতীয় খেলা খেলা যাবে না। এই 4টি নিয়ম বিশেষ করে পালতে হবে। যদি আপনারা না পালেন তাহলে কি হবে? আপনাদের অবশ্যই অবশ্যই এই দুঃখ কষ্ট ভোগ করতে হবে। তাহলে এই সামান্য জিনিস যদি আমরা ত্যাগ করতে না পারি, তাহলে আমরা সুখ চাচ্ছি, কত টাকা পয়সা ইনকাম করার জন্য সুখ চাচ্ছি, কিন্তু সুখ আর হচ্ছে না। কোন সংসারে সুখ নেই, কোন সংসারে সুখ নেই। সামান্য সময় সুখ আছে, তারপরে দুঃখ। এই জন্য আপনারা সুখ যদি পেতে চান তাহলে ভগবানের শরণে আসুন, দেখবেন এটা অপ্রাকৃত শান্তি, অপ্রাকৃত একটা সুখ। তাই এই ধৃতরাষ্ট্র যখন অন্ধ ছিল, তার 100 পুত্র নাশ হয়ে গেল, গান্ধারী সহ। তখন বিদুর তাকে উপদেশ দান করলেন। বিদুর উপদেশ দিলেন যে তুমি কোথায় আছো, কাদের সঙ্গে আছো? তোমার সন্তানদেরকে হত্যা করেছে, 100 সন্তান হত্যা করেছে এরা, আর তুমি তাদের এঁটো কাটা খেয়ে জীবন ধারণ করছে। এই কথাগুলো কেন বললেন? কখনো কখনো হৃদয়ে ব্যথা জায়গা ঘা দিতে হয়, তাহলে তখন তার চেতনা উদয় হয়। তাই এমনিতেই কথা বলবেন, এমনিতেই 100 পুত্র তার হারিয়ে গেছে, আর সেই 100 পুত্রের বেদনা তাদের হৃদয়কে একেবারে ঝকঝকিত করে দিয়েছে। সেই মুহূর্তে বিদ্যুৎ দেখলো এদের এই মুহূর্তে যদি কিছু কথা বলা যায় তাহলে হয়তো তাদের মঙ্গল হতে পারে। তখন তিনি এই ধরনের কথা বললেন যে তুমি এঁটো কাটা খাচ্ছ, আর তুমি যারা তোমার সন্তানদের হত্যা করেছে তাদের কাছে তুমি কৃত দাস হয়ে ঘরে রয়েছে, এর সাথে তোমাদের মৃত্যু অনেক ভালো। এরকম খোঁচা দিয়েছে। তখন দেখছে ঠিক তো, আরে এই ভীম অর্জুন এরা আমার পুত্রদেরকে হত্যা করেছে, আর এদের গৃহে বসে আমি খাবো আর ওদের যত্ন পাবো, এর সাথে বলে গিয়ে মরে যাবো। তখন তার উদয় হয়েছে না, আর এখানে এই গৃহের মধ্যে থাকবো না। কি করবে? উনি চিন্তা করলেন তাহলে বনের মধ্যে চলে যাবে। তো উনিও তো কম পাপী ছিল, উনিও এই যুদ্ধক্ষেত্রে সাহায্য করেছে, উনিও সঠিক বিচার করেনি। তবুও দেখুন তিনি 7 দিনের মধ্যে সেই সিদ্ধি লাভ করেন এবং তার মস্তক দিয়ে তার আত্মা বাইরে হয়ে যায়। তাহলে মানুষ 7 দিনে যদি তার সিদ্ধি লাভ হয়, আমরা তো তাজা মানুষ, আমরা পারি না। এই জন্য যদি কেউ আন্তরিক ভাবে সত্যি সত্যি চায়, কারণ আমরা তো মোহই ছাড়তে পারিনি, মায়াই ছাড়তে পারিনি, তারপরে ওই বন্ধনের কারণে আর সেই মুক্তির যে পথ, সে প্রকৃতপক্ষে সেই জায়গায় যেতে পারে না। এই জন্য জাগো জাগো শঙ্খ চক্র গদাবদ্ধ ধার বলছে, এসো প্রভু মোর হৃদয়াসনে
ছিন্ন মম হৃদয় বেদি বসতম কৃপা আসনে। কি সুন্দর কথা। আমার হৃদয়ের মধ্যে তো সে আসবে, তা আমার হৃদয়ের মধ্যে তো সেই যারা বসতি দেবো সেই বসার আসনই নাই। আসন ছেঁড়া বড়া সব ছিন্ন বিচ্ছিন্ন। এই জন্য কথা বলা হয়েছে, তুমি কৃপা করে তুমি একটা আসন তৈরি করো এবং তার ফলে আমার হৃদয়ের মধ্যে তুমি বস করো। এই জন্য এই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি খেয়াল রাখা উচিত। হৃদয়ের মধ্যে ভগবানকে জাগ্রত করতে হবে, আর সেজন্য ভগবানের চিন্তাই যথেষ্ট। সেই চিন্তা সর্বক্ষণ করতে হবে, তাহলে ভগবান হৃদয়ের মধ্যে জাগবে। তো আর কোন প্রশ্ন আছে? আমি তারপরে কীর্তন করব। প্রশ্ন আছে? আমার খাতাটা আছে ব্যাগের মধ্যে, এই পাশে দেখো, দক্ষিণ পাশে ওই লাল খাতাটা দেখলে। আচ্ছা, এবার আমি একটা প্রশ্ন করি। আপনারা যে এখানে এসছেন, কি জন্য এসছেন কে বলতে পারে না? হাত উঁচু করুন, হাত উঁচু করুন। আরে ভয়ের কি আছে, বলতে হবে না। আপনি বলুন কি জন্য আমরা আছি? এদিকে ঘুরে দাঁড়িয়ে বলুন। হরে কৃষ্ণ। আমরা এখানে ভক্ত সংগ্রহের জন্য আসছি, ভক্তের কৃপার জন্য আসছি এখানে। আর একটু ব্যাখ্যা করুন, আর একটু ব্যাখ্যা করুন। আর বললেন না? যে কীর্তনটায় হৃদয়ের মধ্যে আসতে বলা হচ্ছে ভগবান।